এবং প্রত্যেকটা ট্রেডার ইনভেস্টরের কেন ট্রেডিং ভিউ সম্পর্কে জানা উচিত। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, আপনি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা বইসা সার্চ করে এই ভিডিওগুলো পাবেন না। লাইক আপনার বাইনারির জন্য হইতে পারে কোয়াটেক্স, পকেট অপশন, দেন ফরেক্সের জন্য হইতে পারে এক্সনেক্স, অন্ডা, ক্রিপ্টোর ভিতরে এগুলার ভিতরে করব, ফরেক্সে এগুলার ভিতরে করব, স্টকে এগুলার ভিতরে করব, দ্যাটস ইট, শেষ। আমার এই সার্চে যাওয়ারই দরকার নাই। স্মার্ট মানুষ স্মার্ট থিঙ্কিং করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা আমারে যথেষ্ট ভালো রাখছে। আপনাদের কাছে হাজার শুকরিয়া যে আপনারা আমার এত সাপোর্ট করতেছেন। আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করে হয়তো শেষ করতে পারবো না। তবে আজকে আমরা যে ভিডিওটা দেখব, এই ভিডিওটার ভিতরে আমরা মূলত শিখব ট্রেডিং ভিউ কি, কেমনে কাজ করে এবং প্রত্যেকটা ট্রেডার ইনভেস্টরের কেন ট্রেডিং ভিউ সম্পর্কে জানা উচিত। প্লিজ ভিডিওটা দেখেন, কারণ যেই ইনফরমেশনগুলো দিব, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, আপনি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা বইসা সার্চ করে এই ভিডিওগুলো পাবেন না। ওইটা সব আমি এক ভিডিওতে দিব আপনারে। আপনি যত ধরনের ফ্যান্সি জিনিস দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইতে শুরু করে এনিথিং সব আপনি পারবেন। তাহলে সবার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট, ট্রেডিং ভিউ কি, ওকে? তাহলে আমি এই জায়গায় সার্চ করি, সার্চ করলে আমি দেখবেন ট্রেডিং ভিউ আগে আমি একবার সার্চ করে রাখছি। তাহলে যখন আমি এই ট্রেডিং ভিউ ওয়েবসাইটে ঢুকবো, এই টাইপের একটা ইন্টারফেস আসবে আমার কাছে, ওকে? তাহলে এখন আমি জানি ট্রেডিং ভিউ কি। ট্রেডিং ভিউ জিনিসটা হইল মার্কেট অ্যানালাইসিস টুলস। মানে আমরা যখন কোথাও ট্রেডটা প্রেস করি বা কোথাও ইনভেস্টিং করা ট্রাই করি, তখন ওই মার্কেট সম্পর্কে জানার জন্য আমরা এই ওয়েবসাইটটারে ইউজ করি, বুঝছেন? কারণ এই ওয়েবসাইটটার ভিতরে খুবই সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়। বাট আমরা জানি হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ওকে? তাইলে আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাবো, তখন আমরা এই ট্রেডিং ভিউ ইউজ করবো। কারণ ট্রেডিং ভিউর ভিতরে প্রচুর পরিমাণে টুলস থাকে, যেগুলোর মাধ্যমে আমরা চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে যত ধরনের অ্যানালাইসিস আছে সব আমরা ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ, ড্রয়িং হইতে শুরু করা এনিথিং। তাহলে এখানে যদি আমি সবার আগে ঢুকি ট্রেডিং ভিউতে, আমি কই যাব? যে কোনো একটা মার্কেটে যাব, হিবিজিবি লাগতে পারে, নো প্রবলেম। আফটার ভিডিও আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি ধরেন বিটিসিতে গেলাম। বিটিসি মানে কি? বিটকয়েন। এখন দেখেন আমার কাছে বিটকয়েন চার্ট চলে আসছে। এগুলা কি? বিটকয়েনের চার্ট। তো আপনি ফার্স্ট টাইম যখন এই ইন্টারফেস দেখবেন, ঘাবড়ানোর কোনো রিজন নাই। আপনি প্রত্যেকটা জিনিস নিজের মতন করে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা কি জানলাম? আমরা জানলাম ট্রেডিং ভিউ হলো একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার, মোবাইলের জন্য সফটওয়্যার। এটা এমন এক ধরনের সফটওয়্যার যেটার মাধ্যমে দুনিয়ার যত মার্কেট আছে সব মার্কেট সম্পর্কে আমি জানতে পারবো। তাহলে কেমনে মার্কেট সম্পর্কে জানবো? দেখেন এইখানে আছে সার্চ বক্স। আমি যদি সার্চে যাই, দেখেন আমার কাছে কি দেখাচ্ছে? স্টক দেখাচ্ছে, ফরেক্স দেখাচ্ছে, ক্রিপ্টো দেখাচ্ছে, বন্ডস দেখাচ্ছে, যা ভাল লাগে আপনার। এখন ধরেন আমি স্টকের যত মার্কেট আছে দুনিয়ায়, আবারও বলি দুনিয়ায় যত মার্কেট এক্সিস্ট করে সব এইখানে পাবেন আপনি। তাহলে এই জায়গাটা থেকে আমি মূলত কাইটা দিই, আমি স্টকে যাব। যদি স্টকে যাই, টেসলা, এনভিডিয়া, অ্যাপেল, মেটা, যা যা লাগে আপনার সব এই জায়গাটাতে থাকবে। এখন ধরেন আপনি ইন্ডিয়ার কোনো স্টক সম্পর্কে জানতে চান, ওকে, নো প্রবলেম। সার্চে যাব, আমি এখানে লিখব ব্যাংক। ইন্ডিয়ার যত ব্যাংক চলে আসছে। এই যে সাইডে কি? এই সাইডে এগুলো হলো সব ব্রোকার। আমরা বলছিলাম না ব্রোকাররা কি করে? আমাদের ট্রেডটা প্রেস করতে সহযোগিতা করে। তাহলে ব্রোকার যদি আমার ট্রেড প্রেস করতে সহযোগিতা করে, ব্রোকার কি আমার অ্যানালাইসিস টুলস দিবে? না, এই অ্যানালাইসিসের জন্য আমার আলাদা একটা ওয়েবসাইট আছে, ওইটাই হলো ট্রেডিং ভিউ। এই জায়গায় যে কোনো মার্কেটকে খুবই ভালোভাবে অ্যানালাইজ করা যায়। এই সাইটে কি? এই সাইটে এগুলো সব হলো আমার ব্রোকার। এই যে দেখেন বাংলাদেশের ব্রোকার আছে, এই যে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিডি। আপনি চাইলে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে কী চলতেছে আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন, বুঝছেন? এই যে আমাকে স্টকের অবস্থা পুরো মাখ খাওয়ান অবস্থা পুরাই খারাপ আগো। আচ্ছা, তাহলে আবার যদি আমি এই যে এখানে ব্যাংক এশিয়া না কইরা এই জায়গাটাতে যদি আমি কাইটা দেই, কাইটা যদি আমি ধরেন টাটা কোম্পানি লিখবো, আমি ইন্ডিয়ার টাটা লিখবো, ওকে, TA, দেখেন টাটা মোটরস, টাটা স্টিল, টাটা পাওয়ার, যা যা আছে সব চলে আসছে এখানে। এবার যখন আমি আসলাম, এটা কিসের চার্ট? এটা টাটার চার্ট। এইখান থেকে আমি চার্টকে অ্যানালাইসিস করতে পারবো, বুঝছেন? এই জায়গাটা থেকে আমি চার্টকে অ্যানালাইসিস করে আমার যে এক্সিকিউশনের জন্য যে ব্রোকার থাকবে, যেটার উপর আমি ট্রেডটা প্লেস করব, লাইক আপনার বাইনারির জন্য হইতে পারে কোয়াটেক্স, পকেট অপশন, দেন ফরেক্সের জন্য হইতে পারে এক্সনেক্স, অন্ডা, এফএক্সিএম, আবার আপনার স্টকের জন্য হইতে পারে আপস্টক, জিরোধা ইন্ডিয়ার ক্ষেত্রে, বাংলাদেশের হইতে পারে আপনার লঙ্কান বাংলা, যা যা আছে এগুলো সব কিছু আমরা এই জায়গাটা থেকে ট্রেডটা প্রেস করতে পারবো। তাহলে এইখানে আমি অ্যানালাইসিস করব। দেখছেন এই যে কতগুলো অ্যানালাইসিস টুল দিয়ে দিছে আমারে। মূলত এই এতগুলো টুলস কি আমারে দিবে? অন্য কোনো ব্রোকার দিবে না। কেন দিবে না? রিজন, ওরা একটা ব্রোকার, ওরা শুধু ট্রেডটা প্রেস করতে সহযোগিতা করে, তাও আপনার 4-5টা ড্রয়িং টুলস দিয়ে দিচ্ছে। বাট মার্কেটকে খুবই ভালোভাবে যদি অ্যানালাইজ করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইজ আমরা যেটা বলি, তাইলে আমাদের এই জায়গাটাতে ফোকাস দিতে হবে।
এটা কি ট্রেডিং ভিউ। আমি এবার সার্চে যাব, সার্চে যাই স্টক করছি বহুত, স্টক আমার আর দরকার নাই, স্টক সম্পর্কে আমি জেনে গেছি। তার মানে দুনিয়ার যত মার্কেট আছে, এখন আপনার ধরেন আপনার অ্যাপেল লাগবে, এই জায়গাটাতে এই যে দেখেন অ্যাপেল চলে আসছে, আপনি চাইলে এখন অ্যাপেলের ভিতরে কি চলতেছে সব এই চার্টে দেখতে পারবেন। মানে ট্রেডিং ভিউ হলো এমন একটা জিনিস যেটার মাধ্যমে দুনিয়ার যত চার্ট আছে সব আপনি অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন। এখন ধরেন আপনি বাইনারিতে ট্রেড করেন, আপনি কোটেক্সে ট্রেড করেন, কোটেক্সের ভিতরে কি আপনি অ্যাপেলের চার্ট দেখতে পারবেন? পারবেন না। বাট এই জায়গাটাতে আপনি সব করতে পারবেন, সব করতে পারবেন। অ্যাপেল ভালো লাগে না, টেসলা দেখবো, ওকে এই যে টেসলা চলে আসছে, আপনি চাইলে এখন টেসলার যত চার্ট আছে আপনি এটার ভিতরে দেখতে পারবেন। বুঝা গেছে? তাহলে ট্রেডিং ভিউ জিনিসটা কি? একটা অ্যানালাইসিস টুল যেখানে দুনিয়ার যত মার্কেট আছে সব মার্কেট এক্সিস্ট করে, বুঝছেন? এবার গেল আমার স্টক বাদ, এবার আমি কি ফরেক্সের যতগুলো কারেন্সি আছে ওই কারেন্সিগুলো আমি এখানে খুঁজতে চাই। ওকে, এখান থেকে আমি কাইটা দিব, ফরেক্সে ঢুকবো। এখন দেখেন ফরেক্সের যতগুলো চার্ট সব চলে আসছে, ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি জাপানিজ ইয়েন সব চলে আসছে এখানে। এখন এখানে আমি যা দেখতেছি এগুলো সব কি? এগুলো সব হলো আমার ফরেক্সের চার্ট। এখন আমি যে চার্ট দেখতেছি এটা কিসের চার্ট? ইউরো ইউএসডির চার্ট। ওকে, ভালো লাগে নাই, আমি সার্চ করব, সিলেক্ট ডান, এখান থেকে আমি সার্চ করব। আচ্ছা, আমরা যখন ট্রেডিং ভিউটা ওপেন করছিলাম, এই ট্রেডিং ভিউটা ওপেন করার পর আমরা কিন্তু সাইন আপ করি নাই। সাইন আপ মানে আমি মেল দিয়ে সাইন আপ করি নাই, আমি বুঝাই না, আমি কি রোবট না মানুষ? সো এইটা আমরা এখন করে দিই ইনশাল্লাহ, নো প্রবলেম। আপনারা যদি আগে না করেন কোনো সমস্যা নেই, এখন করবেন। জয়েন ফ্রিতে দেন, তাহলে আপনি ফ্রি জয়েন করাবে। কেমনে? জাস্ট এই যে সাইন ইন উইথ গুগল, আপনার যে ফোনের ভিতরে গুগল অ্যাকাউন্ট থাকবে এটা দিয়ে জাস্ট কনফার্ম করে দেবেন, সাইন ইন হয়ে গেছে। এখন একটু পরে আপনারা বারবার পপ আপ আসবে না, বুঝছেন? এই দুইটা ফিল আপ করে দেন। ওকে, নেক্সট। দেন আমি এখান থেকে ইউএসডি করলাম, আমি এখন সার্চ করব, এটা সিলেক্ট করি, ডিলেট, সার্চ করি জেবিপি। এই দেখেন জেবিপির যত চার্ট আছে, জেবিপি ইউআরডি, তারপর আপনার জেবিপি ইউএসডি, জেবিপি জেপিওয়াই যা আছে সব ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই দেখবেন। এই যে ওকে, তাহলে এই চার্টগুলোর মাধ্যমে আমি কী করতে পারবো? চার্টগুলো অ্যানালাইসিস করতে পারবো। তাহলে এই জায়গায় কি এগুলো হলো আমার সার্চ, আমি যে কোনো মার্কেট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা খুঁজতে পারবো। ধরেন আমি ক্রিপ্টোকারেন্সির ভিতরে কিছু একটা খুঁজতে চাই, ওকে, তাহলে ফরেক্সের ভিতরে যদি যে আমি সার্চ দিই ক্রিপ্টো হবে, এখানে যদি আমি বিটিসি সার্চ দিই আসবে না। রিজন কি? রিজন হলো আমার মার্কেট সিলেক্ট করা ফরেক্স, আমি কারেন্সি দিচ্ছি বিটিসির, ক্রিপ্টোর হবে না। তাহলে আমার ক্রিপ্টোর জন্য আলাদা দিছে না ইন্টারফেস। আমি যখন ক্রিপ্টোতে ঢুইকা বিটিসি সার্চ করবো, এই যে সব বিটিসি রিলেটেড চলে আসছে। বিটিসি ভালো লাগে না, আমি অন্য কিছু করবো। ওকে, ইথেরিয়াম, এবার আমার সব ইথেরিয়ামের যা যা আছে, ইথেরিয়াম ইউএসডিটি যা যা আছে, ইথেরিয়াম বিএনবি সব চলে আসছে, বুঝছেন? তাইলে আমার ফরেক্সের যখন আমি থাকবো তখন অবশ্যই আমার ফরেক্সের মার্কেটগুলোই চুজ করতে হবে, ফরেক্সের কারেন্সি পেয়ারই চুজ করতে হবে। আমি যখন ক্রিপ্টোতে থাকবো, যেগুলো ক্রিপ্টোতে থাকে ওগুলাই আমি সার্চ করব। আমি ফরেক্সে এসে কখনো ক্রিপ্টোটা সার্চ করবো না, ক্রিপ্টোটা এসে ফরেক্সটা সার্চ করবো না। এখন ধরেন আমি ক্রিপ্টোতে আসি, আমি এখানে সার্চ করলাম টাটা মোটরস, আসবে না। কেন আসবে না? কারণ আমি মার্কেট ভুল সিলেক্ট করছি। হ্যাঁ, আমি যদি স্টক সিলেক্ট করি টাটার গোষ্ঠী শুদ্ধ চলে আসবে, টাটার যত আছে সব চলে আসছে না। সো আমার মার্কেট ঠিক রাখতে হবে। আমি যদি ফরেক্সে থাকি, ফরেক্সের কারেন্সি পেয়ারে থাকতে হবে। এই যে ফরেক্সের টাটা নাই, আসে নাই, ওকে, এখান থেকে আমি ফরেক্সের মার্কেটগুলো চুজ করে দিই। এই যে সব ফরেক্সের মার্কেট, আমি চাইলে স্পেসিফিক সার্চ করতে পারি, AUD আমেরিকান ডলার, ওকে, এই যে আমেরিকান ডলারের পেয়ার চলে আসছে। আমি যদি এখন যাই আমেরিকার ইউএসডির পেয়ার, এইটার ভিতরে আমি এখন চাইলে মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। তার মানে ট্রেডিং ভিউ হলো এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করি, ট্রেডটা অন্য জায়গায় যায় প্রেস করি। বারবার সেম কথা বলতেছি, একটু যারা বিগিনার তাদের জন্য। আমি যখন এই জায়গাটাতে অ্যানালাইসিস করবো, এর মানে কি? আমি এইখানে অ্যানালাইজ করব, ট্রেডটা যায় আমার যে ব্রোকার থাকবে ওই ব্রোকারে আমি এক্সিকিউট করব। ট্রেডিং ভিউ কিন্তু কোনো ব্রোকার না, এটা একটা অ্যানালাইসিস টুলস, বুঝছেন? আর ব্রোকারগুলো আলাদা। ব্রোকারের কাজ কি? আপনার ট্রেডটারে এক্সিকিউট করা। ব্রোকারের কাজ হলো আপনার ট্রেডটারে এক্সিকিউট করা। ট্রেডিং ভিউর কাজ কি? আপনার ট্রেডটা খুঁজা বের করা, অ্যানালাইজ করা। কেন আমি এইখানে যদি আসি, আমি দেখব এই যে জায়গাটাতে আমার ডি লেখা, এই ডির মানে কি? এই ডির মানে হইল এক দিনের সিলেক্ট করা। তার মানে আমি এই যে ক্যান্ডেল দেখতেছি না, এই যে ক্যান্ডেলগুলো দেখতেছি, এই প্রত্যেকটা ক্যান্ডেল এক এক দিনের ক্যান্ডেল, বুঝছেন? কারণ কি? আমার এই জায়গাটাতে দিন সিলেক্ট করা। আমি যদি এইখানে ডিতে যাই, এখানে 45 মিনিট করে দিই, এবার কি হয়েছে? আমার প্রত্যেকটা ক্যান্ডেল 45 মিনিটের এক একটা ক্যান্ডেল। আমার মনে হইলো যে আমি স্ক্যাল্পিং করব, আমার 2 মিনিট 3 মিনিট লাগবে, ওকে, আমি এখানে যা 3 মিনিট সিলেক্ট করে দিলাম। এখন আমার প্রত্যেকটা ক্যান্ডেল 3 মিনিটের ক্যান্ডেল। এই দেখেন লাইভ এখানে কাউন্ট হচ্ছে, মানে এই ক্যান্ডেল শেষ হইতে আমার 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড বাকি আছে, নতুন ক্যান্ডেল শুরু হবে। দেখেন এই যে নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেছে। বর্তমানে আমার এক একটা ক্যান্ডেল 3 মিনিটের কইরা,
বাট আমি চিন্তা করতেছি আমার এক একটা ক্যান্ডেল হবে 15 মিনিটের। ওকে, এখান থেকে আমি 15 মিনিট সিলেক্ট করি, আমার এক একটা ক্যান্ডেল বর্তমানে 15 মিনিটের আছে, বুঝছেন? তাহলে এই জায়গাটাতে আমি মূলত টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবো। আমরা যখন মার্কেটের কোনো কি লেভেল ড্র করব তখন আমি ডেতে যাইতে পারি, কি লেভেল ড্র হয়ে গেছে, এখান থেকে আমি 4 ঘন্টায় যাইতে পারি ফর মার্কেট মোমেন্টাম, মার্কেট কোন দিকে আছে, দেন আমি যত মিনিটে ট্রেড করব তত মিনিটে যাইতে পারি। ধরেন আমি 4 ঘন্টার ভিতরে অ্যানালাইসিস করে ফেললাম যে মার্কেটে এখান থেকে মোটামুটি ব্রেক অফ স্ট্রাকচার করে এটা পুল ব্যাক নিচ্ছে। ওকে, আমার জন্য অ্যানালাইসিস হয়ে গেছে, আমি ট্রেড করবো 10 মিনিটে, নো প্রবলেম। আমি গেলাম 15 মিনিটে গেলাম, আমি এখন 15 মিনিটের চার্ট দেখতেছি। সো অ্যানালাইসিসের জন্য আমরা টাইম ফ্রেমটা চেঞ্জ করতে পারি। এবার আসি ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে যদি আমি যাই দেখবো 3-4 ধরনের ক্যান্ডেল আছে। একটা হলো আমার হ্যালো ক্যান্ডেল। হ্যালো ক্যান্ডেল মানে কি, আমার বায়ার দেখাবে না, শুধু সেলারগুলো দেখাবে। এটা কখন কাজে দিবে? এটা ধরেন মার্কেটের ভিতরে একটা সাইডওয়েজ সিচুয়েশন, আপনি বুঝতেছেন না মার্কেটে এই জায়গাটাতে বায়ার অ্যাক্টিভ না সেলার অ্যাক্টিভ, তখন আপনি নর্মাল তো ক্যান্ডেল থাকবে এইটা, বাট এখানে আপনি মেজর করতে চাচ্ছেন যে এই জায়গাটাতে আসলে সেলার বেশি অ্যাক্টিভ আছে না বায়ার বেশি অ্যাক্টিভ আছে, এক নজরে দেখে ফেলবেন। তখন আপনি এই জায়গাটা থেকে একটা ক্যান্ডেল মানে বায়ারের অফ করে দিলেন। আমি যখন এখানে হ্যালো ক্যান্ডেল দিব, বায়ার শেষ, তার মানে আমি দেখতেছি এই পুরো জায়গাটার ভিতরে রেডের সংখ্যা খুবই কম, তার মানে এখানে বায়ারই অ্যাক্টিভ। দেন আরেকটা ক্যান্ডেল ইউজ করতে পারেন, এটা হলো আপনার হাইকেন আসি। আর কোনো ক্যান্ডেল দরকার নেই, এখানে অনেকগুলো ক্যান্ডেল ফর্ম আছে না, আর ক্যান্ডেল দরকার নেই। আপনি জাস্ট এই যে হাইকেন আশিটা আর হ্যালো ক্যান্ডেলটা মাঝে মধ্যে ইউজ করুন, আর ক্যান্ডেল তো আপনার নর্মালি থাকবে। তাহলে নর্মালি যদি থাকে রেড গ্রিন হচ্ছে, বাট আমি যদি এখান থেকে হাইকেন আসি দেই, তাহলে দেখেন আমার ক্যান্ডেলের ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। তার মানে কি, এতক্ষণ আমার যে প্রাইজের অ্যাকুমুলেশনের জোনটা দেখাইছিল, এখন ওইটাও আমার দেখাবে না। অ্যাকুমুলেশন কি? অ্যাকুমুলেশন মানে হলো, দেখেন আমি নর্মাল ক্যান্ডেলে যাই, এই যে গ্রিনের পর একটা রেড হয়েছে দেখছেন, এই যে গ্রিনের পর রেড হয়েছে, এটা হলো অ্যাকুমুলেশন ফেজ। এটা কিন্তু অ্যাকচুয়াল এখানে সেলাররা হ্যাভি হয় নাই, বুঝছেন, বা সেলাররা এখানে এগ্রেসিভ হয় নাই, বাট এটা প্রাইজের একটা কারেকশন ফেজরে অ্যাকুমুলেশন ফেজ বলে। ওকে, তাহলে এখান থেকে যদি প্রাইজের অ্যাকুমুলেশন হয়, এই ডাটাটা আমার চাই না, আমার দরকার নেই। আমার দরকার কি, এইখান থেকে যে অ্যাকচুয়াল ডাটা কতটুকু বায়ার ছিল ততটুকুই লাগবে, অ্যাকুমুলেশন চাই না। তখন এখান থেকে আমি কই যাব, এখান থেকে আমি হাইকেন আসিতে যাব। যখনই এখান থেকে আমি হাইকেন আসিতে যাব, এই যে দেখেন ও আমার মাঝখানের যে রেটগুলো ছিল ওগুলো আর দেখায় নাই, কারণ অ্যাকুমুলেশন দেখায় না, শুধু যে এখান থেকে বায়ার থাকে। এখন এই জায়গাটাতে 100% বায়ার ছিল, এই জায়গাটাতে সেলার ছিল, ডমিনেট করছে 100% না, মানে সেলার ডমিনেট করছে, বায়ার ডমিনেট করছে। এই জায়গাটাতে বায়ার ডমিনেট করছে, এই জায়গাটাতে সেলার ডমিনেট করছে। বাট এতক্ষণ আপনি যেটা সিঙ্গেল ক্যান্ডেলে দেখতেছিলেন, এখন আপনি 4-5টা ক্যান্ডেলের মুভমেন্ট আকারে দেখতেছেন। তাহলে হাইকেন আসি দিয়ে আমরা জাস্ট নর্মালি কোনো জায়গার স্পেসিফিক কারা অ্যাক্টিভ ওইটা বের করতে পারবো। ওকে, তাহলে ক্যান্ডেল শেষ, নর্মাল ক্যান্ডেলে থাকুক। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাই, আমার এই লেআউটটা ভালো লাগতেছে না, এইটাই আমার বিরক্ত লাগে। নো প্রবলেম, আপনার কাছে সোর্স আছে, আপনার যেইভাবে ভালো লাগে আপনি সেইভাবে করবেন। কই যাবেন? এই যে সেটিংসে যাবেন। ওকে, সেটিংসে যাওয়ার পর আমরা কই যাব? সিম্বলে যাব, কারণ এই যদি ভিতরেরটা যদি ব্যাকগ্রাউন্ড হয়, এগুলা সব সিম্বল না। এখান থেকে আমি এবার সিম্বল চেঞ্জ করব, বডির কালার চেঞ্জ করব। ওকে, অনেকে আমরা এই ফ্যান্সি জিনিস দেখছি, আজকেও দেখবো। তাহলে এখান থেকে আমি বডি করে দিলাম সাদা। ওকে, এখান থেকে আমি বডির গ্রিন ক্যান্ডেলকে সাদা করে দিছি, এবার বডির রেড ক্যান্ডেলকে আমি ধরেন এখান থেকে ডার্ক করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এবার উইক লাগবে, উইক আমি বডি তো করছি, এবার বর্ডার করব। বর্ডারগুলো এই যে ক্যান্ডেলের বর্ডারগুলো দেখতেছেন, এই যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো চেঞ্জ করব। ওকে, সেমভাবে সাদা ব্ল্যাক, আমরা এটা বহুত দেখছি, অনেক মানুষের দেখছি এটা ইউজ করে, আমাদের কাছে খুবই ফ্যান্সি লাগে। আজকে থেকে আমরাও পারবো ইনশাল্লাহ। দেন উইকটাও চেঞ্জ করে দিব, সাদা করব। এই জায়গাটা থেকে আমি এটার কালার করব এটা। ওকে, এবার কি হয়েছে, আমার যে বডি আর উইকগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ভাই আমি তো সিলিং দেখতেছি, বাইং তো দেখি না, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আমরা এখন। ওকে, এটার জন্য কই যাব? ক্যানভাসে যাব। ক্যানভাসে যায় যদি আমি এখান থেকে সলিড কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া না সাদা, এটা থেকে আমি কালার করে দিলাম ব্ল্যাক, মাইরা দিলাম। ওকে, আপনার যেইভাবে ভাল লাগে আপনি সেইভাবে কাস্টমাইজ করবেন, আপনার কেউ আটকাবে না, বুঝছেন? আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে কাস্টমাইজ করবেন। এখন আপনার মনে হলো যে ভাই এই যে এই AUD USD এই জিনিসটা না মাঝখানে লেখা থাকুক, তাহলে বারবার আমার উপরে যায় আর চাইতে হবে না। আপনি একটু হ্যাসাল থেকে বাইচা গেলেন না, এটার জন্য কি করবেন? এই যে আবার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখেন ক্যানভাসে গেলাম, ওয়াটারমার্ক যদি আমি অন করে দিই, ওয়াটারমার্ক অন করে দিয়ে এটার অপাসিটি কালার মালা সব আপনি চেঞ্জ করতে পারবেন। বর্তমানে কালার সেট করলাম সাদা, অপাসিটিটা হালকা একটু বাড়ায় দিলাম। ওকে দিলাম এখান থেকে। ওকে, এবার দেখেন আমার যে চার্ট আর আমি কতটুকুর ভিতরে ট্রেড করতেছি, এইটা আমার এইখানে শো হয়ে গেছে। ভালো লাগতেছে না? আপনার প্রত্যেকবার এই জায়গায় যাইতে হইল না,
আপনার এই যে 15 মিনিটের টাইম ফ্রেম দেখতে পেলেন, আপনি এখানে 15 দেখতেছেন, এটা এখন আপনার কাছে অত ইম্পর্টেন্ট মনে হবে না। যখন আপনার লঙ্গার টাইম ফ্রেমে 4-5টা পেয়ারের ভিতরে ট্রেড করবেন, তখন এই ছোট ছোট জায়গায় আপনার তাকাইতে ইচ্ছা করবে না, বুঝছেন? তাহলে বেশি বড় হয়ে গেছে, হেভি যে মনে হচ্ছে, কালার চেঞ্জ করবো, নো প্রবলেম। এই যে আমি সেটিংসে যাব, সেটিংসে এটা একটু সাইড করে নিয়ে আসি, তাহলে এটা দেখতে পারবো আমি। এটা যদি সাইড করে নিয়ে আসি, ক্যানভাসের ভিতরে গেছে, এখান থেকে সলিড কালার ব্যাকগ্রাউন্ড, বাট আমি কি চাচ্ছি, সিম্বলের ভিতরে ওয়াটারমার্কটা চেঞ্জ করবো। এই যে এগুলোর ওয়াটারমার্ক বলে, ওয়াটারমার্ক চেঞ্জ করবো। কালারে গেলাম, ওয়াটারমার্ক কি দিব, এটা দিব, আপনার যেই কালার ভালো লাগে এটা দিব, না ব্ল্যাকের ভিতরেই হালকা একটু লাইট ব্ল্যাক দিব, যাতে করে আমার অনেক বেশি চোখে না পড়ে। ওকে, আমি এবার অপাসিটি চাইলে 100ও করতে পারবো, এখান থেকে অপাসিটি বাড়ায়ও দিতে পারবো। ধরেন 10 অপাসিটি, বেশি কম হয়ে গেছে, ওকে এটা থাকুক। এবার যদি এখান থেকে আমি ওকে দেই, দেখেন আমার এই চার্টের ভিতরে ব্যাকগ্রাউন্ডে আমার যে পেয়ারগুলোতে আমি ট্রেড করতেছি, যেমন এই যে অস্ট্রেলিয়ান ডলার, US ডলার এবং 15 মিনিটের টাইম ফ্রেম। এবার আমি এখান থেকে যদি টাইম ফ্রেম চেঞ্জ করি, ধরেন 30 মিনিট করলাম, এখানে আমার 30 চলে আসছে, বুঝছেন? কেন 30 চলে আসছে? কারণ এই জায়গাটা আমার টাইম ফ্রেম চেঞ্জ করে, আমি আরও চেঞ্জ করি, নো প্রবলেম। 1 ঘন্টার করি, এখন 1 ঘন্টা মানে কি, এখানে 1 ঘন্টার মানে হইলো আমার এক একটা ক্যান্ডেল 1 ঘন্টার, বুঝছেন? আমার এক একটা ক্যান্ডেল 1 ঘন্টার। আশা করি বোঝা গেছে। এবার এই যে দাগগুলো দেখতেছেন না লেখা, এইখানে যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে থাকেন, মানে উপর নিচে করতে থাকেন, তাইলে আপনার কেমনে বাড়বে, ভার্টিক্যালি বাড়তে থাকবে। এই যে ভার্টিক্যালি বাড়তেছে। আপনার যদি মাঝে মধ্যে ক্যান্ডেল ছোট মনে হয়, দেখবেন মাঝে মধ্যে মার্কেট এমন থাকবে, বিরক্ত লাগবে, আপনি মনে করবেন মার্কেটে কোনো মোমেন্টাম নাই। ইয়েস, মার্কেটে প্রচুর বায়ার সেলার আছে, বাট আপনি এখান থেকে হয়তো ভুলে চক করে ছোটো করে রাখছেন, বুঝছেন? এই যে এখান থেকে আপনি চাইলে বড় ছোটো করতে পারেন। এবার আপনার ক্যান্ডেলগুলো সব স্পষ্ট দেখা যাচ্ছে, বুঝা গেছে? দেন এইভাবে যদি আপনি ড্র্যাগ করেন, এটা হবে আপনার হরিজন্টালি। এভাবে হরিজন্টালি করব, এই জায়গাটা থেকে ভার্টিক্যালি বড় ছোটো করবো। ওকে ভাই, এই কালার আমার ভালো লাগে না, আপনি চেঞ্জ করেন। এখানে আসলাম, যেই কালার ভালো লাগে আপনি সেটা দিবেন। এখন কথা হলো ভাই, এগুলো তো আমি বহুত আবিজাবি সব কিছু করে ফেলছি, পুরো ছিঁড়াবিড়া লাইছি, বাট আমি এখন বুঝতেছি না, আমার পুরো আউলায় জাউলায় গেছে। কী করবেন? ইজি মেথড, নো প্রবলেম। এখান থেকে কই যাবেন? সেটিংসে যাবেন। সেটিংসে যায় এই যে টেমপ্লেট দেখা লিখছেন, এখানে যায় অ্যাপ্লাই ডিফল্ট। যদি অ্যাপ্লাই ডিফল্টে মারেন, ওকে, আপনি সব আগের মতন হয়ে গেছে। এবার আপনি যত ধরনের কাস্টমাইজ আছে সব এইখানে করতে পারবেন, আপনার কেউ আটকাবে না। শুধু সেটিংসে যাবেন, এগুলা যা যা চেঞ্জ করা লাগে, যদি সিম্বল চেঞ্জ করতে চান, এই যে লেখামেখা এগুলা, তাহলে আপনি এগুলা চেঞ্জ করবেন। আর যদি সিম্বল চেঞ্জ না করতে চান, তাহলে আপনি ক্যানভাসে যায় শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এখন আপনি চাচ্ছেন ভাই এইটাইভাবেই থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, নো প্রবলেম। সলিড কালার ব্ল্যাক, ওকে, এই যে চলে আসছে। খারাপ লাগে দেখতে, অনেকক্ষণ যখন তাকায় থাকবেন স্ক্রিনের দিকে, সাদা ব্যাকগ্রাউন্ড হইলে হয়তো আপনার বাজে লাগতে পারে, হেজিটেশন লাগতে পারে, তখন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো এমন করে নেবেন। আপনার ওয়ার্ক ফ্লো ভাই আপনি নিজের মতন করে সাজাবেন, কারণ এই জায়গাটাতে আপনি 4-5 ঘন্টা বসে থাকবেন, দেন অ্যানালাইসিস করবেন। এটা বাইনারি না যে 10 মিনিটে শেষ। সো এখানে আপনার বহুত কিছু দেখতে হবে। ওকে, তাহলে এখানে যদি এটা শেষ হয়, দেন আমরা কই যাব? ইন্ডিকেটর সেকশনে যাব। এবার এই ইন্ডিকেটরের মাধ্যমে দুনিয়ার যত ইন্ডিকেটর আছে সব এখানে পাবেন। কি লাগবে? বলিঞ্জার ব্যান্ড, এই যে বলিঞ্জার ব্যান্ড চলে আসছে। যা লাগে আপনার, আরএসআই লাগবে, আরএসআই চলে আসছে। আপনার যা লাগবে, মুভিং অ্যাভারেজ লাগবে, মুভিবি, এই যে মুভিং অ্যাভারেজ চলে আসছে, এই যে মুভিং অ্যাভারেজ চলে আসছে। এখানে সব ইন্ডিকেটর আপনি পাবেন, লাগাবেন, এখানে ক্লিক করেন, এই যে মুভিং অ্যাভারেজ লেগে গেছে, বুঝছেন? আপনার যেইভাবে ভালো লাগে আপনি সেইভাবে কাস্টমাইজ করবেন, ইনশাআল্লাহ। প্র্যাকটিস করবেন, উইদাউট প্র্যাকটিস এখানে কিছু হবে না ভাই। ওকে, এখন আমার এই লেআউট ভালো লাগতেছে না, নো প্রবলেম। আমি কই যাব? এইখানে যাব, এই জায়গাটাতে যায়া আমি এই যে টেমপ্লেট অ্যাপ্লাই ডিফল্ট, ওকে, শেষ। আপনার সব চেঞ্জ হয়ে গেছে, আবার আগের মতন হয়ে গেছে। এবার আমরা খেয়াল করবো অ্যালার্টের দিকে। এই অ্যালার্ট জিনিসটা কি, কেমনে কাজ করে, এইটা জানার জন্য আমার সবার আগে জানতে হবে ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্ট কি? ধরেন আমি যদি এইখানে যাই, আমি ফরেক্সের ভিতরে 2-3টা পেয়ারে ট্রেড করতে পারি, ক্রিপ্টোর ভিতরে 2-3টা পেয়ারে ট্রেড করতে পারি, স্টকের ভিতরে 2-3টা পেয়ারে ট্রেড করতে পারি। প্রত্যেকবার কি ইন্ডিভিজুয়ালি যাই আমি সার্চ করব? স্টকের জন্য আলাদা, ফরেক্সের জন্য আলাদা, ক্রিপ্টোর জন্য আলাদা। এইটা একটা হ্যাসেল, আমরা হ্যাসেল করব না, কারণ আমাদের কাছে যখন নলেজ থাকবে আমরা স্টকেও করব, ফরেক্সেও ট্রেড করব, ক্রিপ্টোতেও ট্রেড করব, সমস্যা নাই। আই হ্যাভ আ নলেজ, ইউ হ্যাভ আ নলেজ, প্রত্যেকটা মার্কেট আপনার জন্য সুইটেবল, বুঝছেন? আপনার যদি নলেজ না থাকে, আপনি দেখবেন শুধু রেড ক্যান্ডেল উপরে যাচ্ছে, রেড ক্যান্ডেল নিচে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেল উপরে যাচ্ছে। বাট ইউ হ্যাভ আ নলেজ যদি থাকে, তখন আপনি জানবেন এখানে কি হচ্ছে, তখন আপনি ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, বন্ড যা ভাল লাগে আপনি ওইটাই করতে পারবেন, বুঝছেন? আপনার নলেজ যখন থাকবে আপনার কাছে সব মার্কেটই সুইটেবল মনে হবে। যদি নলেজ না থাকে আপনার কাছে সব মার্কেটই গ্যাম্বলিং মনে হবে, জুয়া মনে হবে। তো আমার মতে সবার উচিত নলেজটা গেইন করা। তাইলে আমরা যখন নলেজ গেইন করার পরে অনেকগুলো পেয়ারের ভিতরে ট্রেড করব, তখন আমরা কি করব? মূলত প্রত্যেকবার যা স্পেসিফিক সার্চ করব না, আমরা এখান থেকে ওয়াচ লিস্টে যাব।
যখনই ওয়াচ লিস্টে যাব আপনার কাছে এই টাইপের থাকবে। ওয়াচ লিস্ট মানে হলো আমার পছন্দ, আমার যে পছন্দ আছে ওই পছন্দগুলোর আমি তালিকাভুক্ত করে রাখলাম। এখন আমার ফরেক্সের ভিতরে অনেক পেয়ার থাকতে পারে, আমার 2-3টা পেয়ারই পছন্দ, কারণ আমি 2-3টা পেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারছি। ধরুন আমি ক্রিপ্টোর ভিতরে হাজারো কয়েন থাকতে পারে, বাট আমার জন্য 2-3টা কয়েনই সুইটেবল, আমার জন্য ওই কয়েনগুলোই আমি ইনভেস্ট অথবা ট্রেডিং করব। স্টকের ভিতরে হাজারো কোম্পানি হইতে পারে, বাট ওইখান থেকে আমি 2-3টা কোম্পানির ভিতরে ট্রেড করব। তাহলে এগুলো আমি প্রত্যেকবার যায় সার্চ করব না, ওয়াচ লিস্টে আসবো, এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করব। এইবার আমার ওই সার্চের বক্স সব চালু হয়ে গেছে। এবার আমার বলতেছে যদি তুমি ক্রিপ্টোর ভিতরে কি কি পেয়ারে ট্রেড করতে চাও, ওকে নো প্রবলেম, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম বিটিসি প্লাস, আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়েছে, খেয়াল রাখেন, বুঝাই দিচ্ছি কেমন অ্যাড হয়েছে। দেন আমি বিটিসি ইউএসডি, ওকে এটাও করব। দেন আমি ইথিরিয়াম করব, ওকে। দেন আমি সোলানা করব। দেন আমার হইতে পারে আমি এখান থেকে আপনার ডোজ করব, ওকে শেষ। এখন কি হয়েছে, এই যে দেখেন 5টা পেয়ার আমার এখানে চলে আসছে। এই 5টা কিসের পেয়ার? ক্রিপ্টোর পেয়ার। তাইলে আমি এখানে একটা সেকশন বানায় নাম দিয়ে দেই যেটা ক্রিপ্টো, ওকে। আমি এখান থেকে ডাবল ক্লিক করে ধরে রাখবো। তাইলে আমার এখানে ডাবল ক্লিক করে ধরে রাখা লাগছে, আপনি ডাবল ক্লিক করবেন। তাইলে এখানে আমি এই দেখেন অ্যাড সেকশনে যাব। এইবার এই অ্যাড সেকশনের ভিতরে ডাবল ক্লিক করলে আমার এখানে লেখা আসবে, আমি কি লিখবো? ক্রিপ্টো। আমি কিসে ট্রেড করতেছি? আমি মূলত ক্রিপ্টোতে ট্রেড করতেছি, ওকে। তাইলে আমার জন্য ক্রিপ্টো পেয়ার হয়ে গেছে। এবার আমি যদি এটার অফ করে দিই, দেখেন এই পেয়ারটার ভিতরে যা যা আছে আমার ওয়াচ লিস্টে সব ক্রিপ্টো রিলেটেড, ওকে। এবার আমি কি করব, আমি আরও একটা সেকশন বানাবো, যেই সেকশনের ভিতরে আমি আমার ফরেক্সের পেয়ারগুলারে রাখতে চাই ওয়াচ লিস্টে, যেগুলো আমার পছন্দ। 1000টা পেয়ার থাকতে পারে, বাট আমি তো 1000টা পেয়ারের ভিতরে ট্রেড করব না, আমি যে পেয়ারগুলোর ভিতরে ট্রেড করব ওই পেয়ারগুলোই আমি এখানে এসে নিয়ে আসবো। তাইলে আমি এখানে যাব, এখানে যা যে কোনো কারেন্সির উপরে এখানে ধরে রাখবো, ডাবল প্রেস করে ধরলে আমার এখানে অ্যাড সেকশন আসবে। আমি এখন এই যে নতুন সেকশনটা বানাইছি এইটার ক্রিপ্টোর অফ করে দেই। এই নতুন সেকশনটার নাম দিব ডাবল ক্লিক ফরেক্স। যখন আমি এখান থেকে ফরেক্সটা অ্যাড করলাম, এবার আমি এই জায়গাটাতে ফরেক্সের যতগুলো কারেন্সি আছে যেগুলো আমি ট্রেড করি 100 থাকতে পারে, বাট আমি 3-4টার ভিতরে ট্রেড করব। তখন আমি এখানে যাব, এখানে যায়া প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এবার ক্রিপ্টো শেষ, ক্রিপ্টো আমি ওয়াচ লিস্টে করছি, ফরেক্সে যাব। ফরেক্সের ভিতরে আমার ইউরো ইউএসডি ভালো লাগতে পারে, ওকে এটা প্লাস। দেন আপনার জেবিপি ইউএসডি ভালো লাগতে পারে, প্লাস। এইউডি ইউএসডি প্লাস, ওকে। তাইলে এখন আমি এই জায়গাটাতে ফরেক্সের ভিতরে 4টা পেয়ার সিলেক্ট করে ফেলছি। এখন আমি শুধু ফরেক্সের ভিতরে যখন ট্রেড করব আমি এই 4টা পেয়ারের দিকেই ফোকাস দিব, আমি অন্য কোথাও ফোকাস দিব না, আমার দরকার নাই। দুনিয়ার সব জায়গায় হাত লাগানোর দরকার নেই, 2টা-1টা জায়গায় হাত লাগান, ওগুলার মাস্টার হয়ে যান, সারা জীবন খাওয়াবে ইনশাল্লাহ। তাইলে এখান থেকে আমি যখন ফরেক্সে ঢুকবো আমার ফরেক্সের সব পেয়ারগুলো পাবো, এখান থেকে যখন আমি ক্রিপ্টোতে ঢুকবো আমি সব ক্রিপ্টোর পেয়ারগুলো পাবো, বুঝা গেছে? এবার আমার হইতে পারে আমি স্টকের জন্য কিছু একটা করব, ওকে একটা সেকশন বানাই। এই যে সেকশনটা বানাইলাম এটার নাম দেব আমি স্টক, ওকে এটার নাম দিলাম স্টক। এবার আমি এখান থেকে যদি প্লাসে যাই স্টকের ভিতরে ঢুকবো, আমার যা যা ভালো লাগে টেসলা করবো, করতেই পারি, আই হ্যাভ এ নলেজ, নো প্রবলেম। অ্যাপেলে করতেই পারি, নো প্রবলেম। ইন্ডিয়ার 2-1টা সিলেক্ট করি, টাটা ধরেন, টাটা ক্যান সার্চ করি, এটা বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, দ্যাটস ওয়াই টাটা। আচ্ছা এখান থেকে এনএসি, এগুলা কি ব্রোকার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বুঝছেন? এগুলো সব কিন্তু ব্রোকার। আমি বাংলাদেশেরও একটা অ্যাড করি, দেখি কিছু পাই কিনা বাংলাদেশের। ব্যাংক লিখলে মনে হয় বাংলাদেশের 2-1টা আসে, তাই না? এই যে বাংলাদেশের স্টক মার্কেটে অ্যাড করলাম, ওকে শেষ। এবার আমার এখান থেকে স্টকের ভিতরে যখন আমি যাব, টেসলা আছে, অ্যাপেল আছে, টাটা মোটরস আছে, বাংলাদেশের ব্যাংক এশিয়া পর্যন্ত আছে, ওকে। এবার আমার এই সেকশনগুলো ঠিক হয়ে গেল না? আমার এইখানে যায় প্রত্যেকবার ক্রিপ্টোর ভিতরে ঢুইকা 186টা পেয়ারের ভিতরে একটা পেয়ার বাই করার কোনো দরকার আছে না। এখন কি আমি সারাদিনে যেই কটা পেয়ারের ভিতরে সিলেক্ট করব, ট্রেড করব, ওগুলো সব আছে ক্রিপ্টোর ভিতরে, এগুলার ভিতরে করব, ফরেক্সে এগুলার ভিতরে করব, স্টকে এগুলার ভিতরে করব, দ্যাটস ইট, শেষ। আমার এই সার্চে যাওয়ারই দরকার নাই। স্মার্ট মানুষ স্মার্ট থিঙ্কিং করে। এখন ধরেন আপনার ক্রিপ্টোর ভিতরে আসেন, এই ক্রিপ্টোর কিছু ফান্ডামেন্টাল ডাটা আপনি জানতে চান, ক্রিপ্টোর বর্তমান অবস্থা কি, কেমনে কি করছে, কোন কয়েনে জানবো, ধরেন আমি সোলানার জানবো, সোলানাতে ক্লিক করলাম, এইখানে সোলানার রিলেটেড সব ডাটা চলে আসবে, আপনি দেখতে পারবেন ওর ভলিউম কেমন, কতটুক বাড়ছে, কতটুক কমছে, বর্তমানে মানুষ সেল করতেছে না বায়ের দিকে যাচ্ছে। যদি সেলের দিকে থাকে তাহলে মানুষ সোলানারে বাই করতে যাচ্ছে, এই স্ট্রং সেল স্ট্রং বাই, এগুলো একটু দেখে রাখবেন, দ্যাটস ইট। তাইলে আমার ওয়াচ লিস্ট ক্লিয়ার। এটা যখন এই টাইপের থাকবে হ্যাসেল নেওয়ার কোনো কারণ নেই, এই জায়গায় ক্লিক করবেন, কারণ নতুনদের এই জায়গায় প্রচুর প্যারা লাগে, বুঝছেন? এগুলো একটা খুলে রাখে, দুনিয়া সব তেজপাতা করে লাগে, এগুলো ছোটো বড়ো করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, বাট জানি না যে এই জায়গাটাতে ক্লিক করলে এটা অটোমেটিক নাই হয়ে যাবে। দেন ওয়াচ লিস্টের পরে আমি কি আসলাম,
অ্যালার্টে আসলাম। এবার আমার অ্যালার্ট কাজে দিবে। আমি যখন অনেকগুলো পেয়ার সিলেক্ট করে রাখবো তখন আমার হইতে পারে যে সিডনি সেশনে আমি সকাল দিকে ট্রেড করব, 9টার দিকে ট্রেড করব, কারণ সিডনি সেশন 4টার দিকে ওপেন হয়। তাহলে সিডনিতে যদি আমি 9টার দিকে ট্রেড করতে চাই, আমি এই জায়গায় অ্যালার্ট দিয়ে রাখলাম। এই যে প্লাসে যখন ক্লিক করব তখন এখান থেকে আমি লিখতে পারবো। যখন আপনি এখান থেকে অ্যালার্ট সেট করে দিবেন, হইতে পারে প্রাইজে বা কোনো টাইমে, তখন এখান থেকে আপনার রিং বাজবে, আপনার মনে করায় দিবে। বুঝছেন? এই সুযোগ সুবিধাগুলো কি আপনি কোনো ব্রোকারে পাবেন? পাবেন না, কারণ ব্রোকারগুলো ট্রেডটা এক্সিকিউট করার জন্য বানানো হয়েছে, আর এইটা বানানো হয়েছে আপনার মার্কেটটাকে অ্যানালাইজ করার জন্য। সো ট্রেডিং ভিউ সবার জানা উচিত। ট্রেডার, ইনভেস্টর যে যা হন, ট্রেডিং ভিউ লাগবে, মাস্ট। কত ডাটা এই জায়গায় আপনি দেখছেন, কত লক্ষ লক্ষ মার্কেটের ডাটা এখানে আছে। কি আমরা একটা মার্কেট নিয়ে পড়ে থাকি ভাই? ইউ হ্যাভ এ নলেজ, সব মার্কেট আপনার জন্য ওপেন। একটা কথা বারবার বলি, সো যারা আসতে চান ট্রেডিং ইনভেস্টিং আসতে চান, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, প্লিজ নিজে রিসার্চ করেন, ইউটিউব দেখে রিসার্চ করেন, যেমনে পারেন রিসার্চ করেন, বুঝেন, আগে দেখেন এটা আপনার জন্য সুইটেবল কিনা। সব কিছু তো ভাই সবার জন্য সুইটেবল না। এখন আমার যদি কেউ বলে তুই সারাদিন 100 কিলোমিটার দৌড়াবি, পসিবল না ভাই, ওইটা আমার জন্য না। আমার জন্য যেটা, ওইটা আমার জন্য সুইটেবল। আমার যদি কেউ বলে সারাদিন তুই টানা 5 দিন কম্পিটিশনে বসে থাকবি, নো প্রবলেম, ওইটা আমি পারি। বাট যেই মানুষ সারাদিন দৌড়ায়, ওরা যদি বলি কম্পিটিশনে 5 দিন ধরে বসে থাক, পারবে না। সো সবার জন্য সুইটেবল জিনিস আছে। দেন আমি এখান থেকে এবার অ্যালার্ট সেট করতে পারবো, ক্রিয়েট দিয়ে দিব। এই যে অ্যালার্ট নেইমও দিতে পারবো, ধরেন আমি এখানে লিখে রাখলাম। এবার আমি এখান থেকে যদি ক্রিয়েট দিই, আমার এই অ্যালার্টটা সেট হয়ে গেছে। বুঝছেন? এখন আমি যদি কোনো টাইম ফ্রেম দিয়ে রাখি, এই যে অ্যাক্টিভ অ্যালার্ট হয়ে গেছে, আমার যদি কোনো টাইম ফ্রেম দেওয়া থাকে তাইলে এই জায়গাটা থেকে বাইজা উঠবে। বাট আমি কোনো টাইম ফ্রেম সিলেক্ট করে দিইনি, তো জানি না এটা বাজে না বাজে। সো নো প্রবলেম। এখান থেকে আমি যদি চাই এটা ডিলিট করবো, এখানে সিলেক্ট করবো, এই যে কর্নার দিব, ও ডিলিট হয়ে গেছে। ইয়েস, ডিলিট হয়ে গেছে। তাহলে এইভাবে প্রত্যেকটা পেয়ারের আলাদা আলাদা ডাটা থাকবে। আপনি যখন ফান্ডামেন্টাল বানাবেন, মার্কেটে কোনো নিউজ থাকতে পারে, আপনি জানেন যে নিউজটা 7টার দিকে হবে, বাট আপনি যখন অনেকগুলো পেয়ার নিয়ে একসাথে ট্রেড করতেছেন, আপনার ঝামেলা হবে না? এই ঝামেলা থেকে বাঁচার জন্য আপনি অ্যালার্টটা সেট করে রাখবেন যে 1 ঘন্টা 2 ঘন্টা পর যখন নিউজটা আসবে, আপনার একটা অ্যালার্ট দিবে, ছোটো করে একটা পুশ নোটিফিকেশান দিবে। তখন আপনি ওই অ্যালার্টে যখন ক্লিক করবেন, যা যা আপনি লিখে রাখবেন, অ্যালার্টের সম্পূর্ণ ডাটা আপনার এখানে থাকবে। তখন ওইটা থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই সময় আমার এটা করা উচিত। বুঝছেন? উই আর স্মার্ট পিপল, সব কিছু জানবো ইনশাআল্লাহ। দেন এখান থেকে আসবে হলো এই যে ক্যান্ডেল দেখতেছি 3 নম্বরে, যখন আমি এখান থেকে যাব 3 নম্বরে গেলে এই যে ক্যান্ডেলটা, এই যে সিঙ্গেল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার ডাটা আমার দিবে ও। বুঝছেন? এই সিঙ্গেল ক্যান্ডেলটার ডাটা দিবে। এই ক্যান্ডেল কখন ওপেন হয়েছে, প্রাইস দেওয়া। এই ক্যান্ডেল কতটুক হাই বানাইছে, প্রাইস দেওয়া। কতটুক লো বানাইছে, ওই জায়গায় ক্লোজিং দিতে পারে, প্রেডিক্ট করতেছে। এটার দিকে আমরা যাব না। চেঞ্জ কতটুক হয়েছে, গতকালকে এই সেম সময়ে এই ক্যান্ডেলগুলোর ভিতরের তুলনায় আজকের ভিতরে কতটুক চেঞ্জেস আসছে। বুঝা গেছে? এই জিনিসগুলো সব আপনি এখান থেকে জানতে পারবেন। দেন এই যে ফায়ারের ইমোজি, এখানে যদি আমি আসি, ও আমার অনেকগুলো মার্কেট দিচ্ছে। এই মার্কেটগুলোর ভিতরে আমি বুঝতে পারবো যে কোন মার্কেটে সবচেয়ে বেশি সেল হচ্ছে, এই মার্কেটে সব থেকে বেশি সেল হচ্ছে, এই মার্কেটে সব থেকে বেশি বাই হচ্ছে, এই মার্কেটে গেইনার্স ভলিউম, প্রচুর পরিমাণে ভলিউম আছে। আপনি যদি মন চায় ভলিউমে ট্রেড করতে, ভলিউমে ট্রেড কেন করবো? ট্রেডিং মানে কি? অল্প সময়ের ভিতরে টাকা ইনকাম করা অথবা লস করে চলে যাওয়া। তাহলে যেই মার্কেটে ভলিউম বেশি থাকে, ওই মার্কেটের ক্যান্ডেলগুলো বড় বড় হয়। বুঝছেন? তাহলে ও আপনার এখান থেকে বলে দিচ্ছে যে তুমি এই কারেন্সিগুলোর ভিতরে বা এই মার্কেটগুলোর ভিতরে ট্রেড করতে পারো, কারণ এই জায়গায় প্রচুর ভলিউম। ট্রেডিং ফি আপনার নিজে বলে দিচ্ছে। আপনাকে স্পেসিফিক খোঁজা লাগবে না, আপনার যাইয়া সার্চ করতে হবে না যে কোন মার্কেটে সবথেকে বেশি ভলিউম আছে, আপনারা বলে দিছেও। এবার এই মার্কেটগুলোতে সব থেকে বেশি বাইং হচ্ছে। বুঝছেন? এই মার্কেটে সব থেকে বেশি বাইং হচ্ছে, এই মার্কেটে সব থেকে বেশি সেলিং হচ্ছে। এখন এক একটা ট্রেডার এক এক রকম, কেউ বাইংয়ে শুধু ট্রেড করে, কেউ শুধু শর্ট সেলে ট্রেড করে। আপনি কি ট্রেডার এটা চিন্তা করেন। কেউ ব্রেকআউটে ট্রেড করে, কেউ রিভার্সেলে ট্রেড করে। আপনি কোন ট্রেডার? আপনি যদি রিভার্সেলে ট্রেড করেন, তাহলে আপনার জন্য সেল সাইড, এটা আপনার জন্য সুইটেবল। আপনি যদি ব্রেকআউটে ট্রেড করেন, আপনার জন্য বাইং সাইড, এইটা আপনার জন্য সুইটেবল। আপনি যদি ব্রেকআউট ব্রেকডাউন কিছুতেই ট্রেড করেন না, রিভার্সেলেও ট্রেড করেন না, আপনি মার্কেটের সুইংয়ে ট্রেড করেন, ভলিটিলিটি বেশি লাগবে, এইটা আপনার জন্য সুইটেবল। বুঝেন নাই? সো আপনার খুলতে হবে, মাথা খুলেন, জীবন খুলে যাবে ইনশাল্লাহ। তাইলে এই 4 নম্বরে গেলে আমি বুঝবো মার্কেটের ভলিউম বেশি, সবচেয়ে বাইং হচ্ছে বেশি, সব থেকে সেলিং হচ্ছে বেশি। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। বাকিগুলোর দরকার নেই, ওগুলো ইম্পর্টেন্ট না। এবার এই যে জিনিসগুলো সাইডে দেখতেছি, এগুলা কি? এগুলা হলো আমার টুলস বার। আমি যখন এইখানে যাচ্ছি, এই জায়গাটাতে আমি মূলত টুলসগুলো ড্র করতে পারি। দেখেন আমি এখানে ট্রেন লাইন ড্র করতে চাই। ওকে, এই যে ট্রেন লাইন ড্র হয়ে গেছে, এটার মাধ্যমে আমি কোনো ট্রেন লাইন ড্র করতে পারবো চার্টের ভিতরে। বুঝা গেছে? তাইলে আমি এই যে উপরে যে টুলসগুলো দেখতেছি, এগুলো সব হলো আমার ড্রয়িং টুলস।
ড্রয়িং টুলস, আমি হরিজন্টাল লাইন নিতে চাই। ওকে, এই যে হরিজন্টাল লাইনে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, হরিজন্টাল লাইন হয়ে গেছে, পুরো চার্টের ভিতরে হরিজন্টাল লাইন হয়ে গেছে, বুঝছেন? এই যে একটু ছোট করি, বহুত লম্বা দেখা যাচ্ছে। ওকে, পুরো চার্টের ভিতরে হরিজন্টাল লাইন হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একটা জায়গা থেকেই কিছু চেঞ্জ হবে, আপনি পুরো লাইন চাচ্ছেন না, তখন কি করবেন? এইখানে যাবেন, হরিজন্টাল রে ইউজ করবেন। এর মানে কি, স্পেসিফিক একটা জায়গা থেকে শুরু হবে, আপনি যেখান থেকে শুরু করবেন। ধরেন আমি এই জায়গাটা থেকে শুরু করাইলাম। ওকে, এবার কি হলো, আমার পিছন ডাটার দরকার নেই। এটা কখন কাজে দিবে? যখন আমি কি লেভেল ড্র করবো। ধরেন এখান থেকে আমি একদিনে যাই, এবার একদিনের ক্যান্ডেল দেখে আমি বলতো কি লেভেল ড্র করতে চাচ্ছি, তাহলে হরিজন্টাল লাইন দিলে তো আমার পুরাটা হয়ে যাবে, বাট আমি তো পুরাটা চাই না। তাহলে আমি কি করবো? হরিজন্টাল লাইন ডিলিট করে দিব, রে নিব। এই যে রে নিছি, এই যে এই জায়গা হলো আমার ওপেনিং, এখান থেকে ক্লোন নিব। এই যে ক্লোন করলে কপি হবে, এই যে কপি হয়েছে, এটা হলো আমার লো লেভেল। ওকে, আমি আরও একটা ক্লোন নিই, এটা হলো আমার বর্তমান প্রাইস, এটা ধরেন আমার বর্তমান প্রাইস। এবার যখন আমি মার্কেটের টাইম ফ্রেম চেঞ্জ করব, ধরেন আমি 15 মিনিটে গেলাম, দেখেন তো কি হয়েছে, যে মার্কেট হায়ার জায়গা থেকে উপরে যাচ্ছে, ওগুলা বাদ, চার্ট প্যাটার্ন বাদ। আমি কি দেখতেছি? কি লেভেল ড্র করছি, বাট আমি এই জায়গায় যদি হরিজন্টাল লাইন দিতাম, আমি যদি এখানে হরিজন্টাল লাইন দিই, পুরোটা শুরু হয়ে গেছে না? আপনি কি বুঝতেন মার্কেট কোত্থেকে শুরু হয়েছে? না, বাট এখন আপনি বুঝতেছেন যে মার্কেট কোত্থেকে শুরু হয়েছে। এই জন্যই এই হরিজন্টাল লাইন থেকে হরিজন্টাল রে মাঝে মধ্যে ইম্পর্টেন্ট হয়। এগুলা সব আপনারা নিজেরা দেখবেন, সব আমি দেখা দিলে কিছুই হবে না, আপনারা নিজেরা কিছুই শিখবেন, আইলসামি করবেন। বাট আমি চাচ্ছি স্পেসিফিক জোন বানাইতে। জোন বানানোর ক্ষেত্রে আমার কি করতে হবে? তখন আমার এইখানে যেতে হবে, এই যে পেন্সিল আইকনে যদি যাই, এই যে এগুলোর মাধ্যমে আমি জোন ড্র করতে পারবো, বুঝছেন? এই যে ধরেন আমি একটা সার্কেল আঁকবো। ওকে, এই যে একটা সার্কেল আঁকলাম। ওকে, ধরেন আমি একটা ত্রিভুজ আঁকবো। ওকে, একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এই যে একটা ত্রিভুজ আঁকলাম। ওকে, দেন আমার মনে হইলো যে আমি একটা ইলিপস আঁকবো। ওকে, এই যে আপনি একটা ইলিপস ড্র করতে পারলেন। সো আমরা যখন এইখানে আসব, তখন কি হবে? আমরা কোনো লাইন দিয়ে মার্কেটকে খুঁজবো, কোনো লাইন ড্র করার ক্ষেত্রে বা কোনো স্পেসিফিক একটা জায়গা ড্র করার ক্ষেত্রে আমরা উপরেরটা ইউজ করব। বাট যখন আমরা জোন ড্র করব, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, যখন জোন ড্র করব, তখন আমরা এই জায়গাটা থেকে এই যে এই আইকনে যাব, এই যে ব্রাশের অ্যারো ম্যারোর শেপ ম্যাপ এইখানে যাব, তখন আমরা এখান থেকে জোন ড্র করবো। যেমন রেক্টেঙ্গেল নেই, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো। সাপোর্ট রেজিস্ট্যান্স কি কোনো দাগ? না, এটা জোন। তাহলে এইখান থেকে এই যে আমি জোনটা সিলেক্ট করে দিই, বুঝছেন? তাইলে উপরের এগুলো আমার কিসে কাজে দিবে? লাইন ক্ষেত্রে কাজে দিবে। এইগুলো আমার মূলত মার্কেটের ভিতরে কোনো জোন ড্র করার কাজে দিবে। এখন ধরেন বহুত হেভিজিবি হয়ে গেছে, আপনার অনেকগুলো হেভিজিবি হয়ে গেছে, আপনি এগুলা সরাইতেই পারতেছেন না, একটা করে ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে হচ্ছে, ঝামেলা না একটা? কি করবেন? এই যে নিচে দেখেন ডিলিট বাটনে আসবেন। এবার আপনারা জিজ্ঞেস করতেছে রিমুভ ড্রয়িং, আপনি কি শুধু ড্রয়িং রিমুভ করবেন? আবার বলতেছে যে রিমুভ ইন্ডিকেটর, আপনি কি শুধু ইন্ডিকেটর রিমুভ করবেন? আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। আপনি যদি বোধ করেন, এখান থেকে দুইটাই দিবেন, পুরো চার্ট খালি। বুঝা গেছে? ইজি না? বহুত ইজি না? দেন আবার বলি, এটার মাধ্যমে আমরা কি করব? এইটার মাধ্যমে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এখন দেখেন এই যে যতগুলো টুলস আপনি এখানে দেখতেছেন, এই টুলসগুলোকে আপনার কোনো ব্রোকার দিবে? কোনো ব্রোকার দিবে? কোনো ব্রোকার দিবে না আপনারে। রিজন কি? কেন দিবে না? কারণ ব্রোকারগুলো কি করে? ওরা ট্রেডটা এক্সিকিউট করতে সহযোগিতা করে। সো ট্রেডিং ভিউ কি করে? ট্রেডিং ভিউ হলো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে সহযোগিতা করে, দুইটা আলাদা জিনিস। সো ব্রোকারের ভিতরে যারা ট্রেড করেন স্পেসিফিক, ঠিক আছে, ওইখানে আপনি অনেক বেশি অ্যানালাইসিস করতে পারবেন না যতটুক আপনি ট্রেডিং ভিউয়ের ভিতরে পারবেন। দেন আমি এই জায়গায় আসি, এই যে ফিবোনাকি রিট্রেসমেন্ট, তারপর ট্রেড বেস, এই যে গাংটোল মাংটোল, বহুত দেখছি আমরা এগুলো ইউটিউবে, এগুলো সব আমরা জানবো। স্পেসিফিক ভিডিও আসবে এগুলোর উপরে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। একা মানুষ নিজে ট্রেড করে হয়ও না, আবার ব্যাচ ট্যাচও আছে, সব মিলে পারি না, বুঝছেন? তাই না হলে করতাম, বহুত ইচ্ছা আমার ভিডিও বানানোর, বাট আমি পারি না। ক্যামেরার সামনে আসলে আমার ভালো লাগে ভাই, আমি যখন ক্যামেরার সামনে আসে আমার ভালো লাগে, কারণ আমি বুঝি যে আমি ক্যামেরার সামনে আসলে হয়তো কিছু মানুষের হেল্প হইতে পারে। সো এইটা আমার ভিতর থেকে আনন্দ কাজ করে, যখনই ক্যামেরার সামনে আসে আমার ভালো লাগে, বাট আমি সময় পাই না ভাই। দেন এইখান থেকে এবার আসি আমি কি শর্ট সেল, বাই সেল, আমরা বলি না স্টপ লস, টার্গেট হিট, ওই জিনিসগুলো এখান থেকে করা যায়। এই যে দেখেন, আমি যদি যাই এই জায়গায় সিলেক্ট করি, এই যে দেখেন আমার টার্গেট হিট, স্টপ লস সব এইখানে আসে। আমি চাইলে এখন এখান থেকে এগুলো করতে পারবো। এই যে টার্গেট হিট, স্টপ লস সব আমি এখানে করতে পারবো। আমি যদি এখান থেকে শর্ট সেল করতে চাই, তাহলে একটা হলো আমার বাইং আর একটা হলো আমার সেলিং। যখন আমি বাই করব তখন নিচে থাকবে আমার স্টপ লস, যখন আমি সেল করব
উপরে থাকবে আমার স্টপ লস, এগুলো জানবো, এগুলোর জন্য ডেডিকেটেড ভিডিও আসবে ইনশাআল্লাহ। আশা করি আজকে ইন্টারফেসটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই ধারণায় আছেন। আবারও বলি, অনেক বেশি হিবিজিবি যদি হয়ে যায় চার্টের ভিতরে, নো প্রবলেম, এখান থেকে ডিলেটে যাবেন। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি ডিলেট করতে পারেন, আপনি চাইলে অল ডিলেট করতে পারেন, সব ডিলেট করে দিবেন। আবার এইখানে যদি একটু হিবিজিবি মনে হয়, ধরেন আপনি এখান থেকে এই যে কালার মেলার সব চেঞ্জ করে দিয়েছেন, উল্টাপাল্টা হয়ে গেছে, এমন আছে আপনার দেখতে বাজে লাগতেছে, এই যে যাবেন সেটিংসে যায়, কই যাবেন, টেমপ্লেট, অ্যাপ্লাই ডিফল্ট, সব ঠিক হয়ে যাবে। বুঝা গেছে? 2 ধরনের রিসেট বুঝাই দেওয়া হয়েছে, আশা করি বুঝা গেছে। আর এইটা তো এই যে রিপ্লে বাটন, এই রিপ্লে বাটনটা মূলত কী করে? রিপ্লে বাটনটা মূলত কাজ হইলো, ধরেন আমি এই রিপ্লে বাটন যখন ক্লিক করলাম, আমি চাইলে এই জায়গাটাতে কিছু জায়গা হাইড রাখতে পারবো, বুঝছেন? এই রিপ্লের মাধ্যমে আমি কিছু জায়গা হাইড রাখতে পারবো। এই যে দেখছেন, এখন এই জায়গাটা আমি হাইড রাখতে পারবো, বাট এইটার জন্য অবশ্যই আমার প্লাস নিতে হবে, ফ্রিতে হবে না, কারণ এত সুন্দর একটা জিনিস ফ্রিতে হবে না। এখন এই রিপ্লে বাটন কাজ কেমনে করে? এটার কাজ হলো, ধরেন আপনি মার্কেটে ঢুকছেন, আপনি প্র্যাকটিস করবেন, মার্কেট প্র্যাকটিস করবেন, তখন আপনি কি করলেন, এই রিপ্লে বাটনটা এনেবল করে দিয়া এইখান থেকে এই যে মার্কেটটা এইভাবে বন্ধ করে রাখতে পারবেন। এই যে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে না, তখন দেখা যাবে না, পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে। তখন আপনি চিন্তা করেন এই জায়গাটা থেকে আমি মার্কেট রিসার্চ করব। ওকে, এখানে আপনি আসলেন, এখানে এসে আপনার ট্রেন লাইন, মেন লাইন যেটা যেমন লাগে আপনি ড্র করলেন, আপনি সব ড্র করে দেখলেন, আপনার সব কিছু যদি সঠিক থাকে তখন আপনি এখান থেকে হয়তো ট্রেড নিতে পারেন। বাট এই রিপ্লে বাটনটা কাজ কী করবে? আপনার জায়গাটা হাইড করে দিবে। ধরেন আপনি এইখানে একটা ট্রেড খুঁজতেছেন, আপনার অ্যানালাইসিস বলতেছে এইখান থেকে আপে যাবে, আপনি ওই অনুযায়ী ট্রেডটাও হয়তো নিছেন স্টপ লস টার্গেট হিট লাগায়া, যদিও এটা হয়ে গেছে, বাট আপনি অ্যানালাইজ করতেছেন শেখার জন্য, তখন আপনি এই জায়গাটাতে এই যে এই জায়গাটুকু হাইড করে রাখবেন, আপনি আস্তে আস্তে এই জায়গাটা বাড়াবেন। বাট এখন ঝাপসা দেখা যাচ্ছে, তখন আর ঝাপসা দেখা যাবে না। বাট এটার জন্য আপনার 100% পেড ভার্সন নিতে হবে। ফ্রি আর কত ভাই দুনিয়ায়, ফ্রি আসলে ফ্রির জিনিসগুলো অমনই হয়, বস্তি টাইপ। ইনভেস্ট করতে হবে আপনার। এই জিনিসগুলো মাসে কত, $30-40 হয়তো লাগে একদম প্লাস। আর যারা মোটামুটি প্রিমিয়াম চান তাদের জন্য $12-13, 1500 টাকা ভাই। এখান থেকে আপনার লাখ লাখ টাকা ইনকাম করবেন, 1500 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেবেন না, কেমনে সম্ভব? চিপ মাইন্ডের হওয়া যাবে না, হাত খুইলা ইনভেস্ট করতে হবে। যেই জিনিস আমার জীবনে আগে বাড়াবে ওইটার জন্য আমি জুতা পরিষ্কার করতেও রাজি আছি। এটা আমার ফিলোসফি। কে কেমনে ভাবে আমি জানি না। এবার হোক সেটা টাকা, হোক সেটা কোনো ইম্পর্টেন্ট জিনিস, যেই জিনিস আমার ফিউচারে লাভ হবে ওইটার জন্য আমার ইনভেস্ট করতে বিন্দুমাত্র সমস্যা নেই। এবার ওইটার দাম যত হোক, বুঝছেন? এখন বলতে পারেন ভাই আপনার কাছে তো হয়তো কিছু টাকা আছে। না ভাই, এই জন্য না, ছোটো থেকেই মাইন্ডসেট এমন, যেই জিনিস আমার ফিউচারে কাজে আসবে ওইটার জন্য কিপটামি করে আমার কোনো লাভ নাই। কারণ কিপটামি করে আমি কয় টাকা জমাইতে পারবো আমার বলেন? কোনো মানুষ কিপটামি করে কয় টাকা জমাইতে পারে না ভাই। বাট যেই মানুষ কিপটামি না করে ওই টাকাটা ভালো কোথাও ইনভেস্ট বা ভালো কিছু শেখার পিছনে বা ভালো কিছু খাওয়ার পিছনে, ভালো কিছু কেনার পিছনে ব্যয় করে, ওইটা থাকে সারা জীবন, বুঝছেন? সো এটার জন্য টাকা থাকার অনেক বেশি প্রয়োজন নেই। মাসে 1200-1300 টাকা সবাই দিতে পারে। বাট এটা আপনারা যা দিবে, হ্যাঁ ভাই আল্লাহু আকবার, এটা না দিলে আপনি বুঝবেন না। তাহলে আমরা যখন অ্যানালাইসিস করব তখন আমাদের রিপ্লে বাটন কাজে দিবে, বুঝছেন? আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যাক টেস্ট যখন করব, এই ব্যাক টেস্টটার সময় এটা ইম্পর্টেন্ট। অন্য কোনো ব্রোকার আপনারা দিবে না। কারণ কি? ব্রোকারগুলো আপনারা ট্রেডটা এক্সিকিউট করতে সহযোগিতা করে, অ্যানালাইসিস করতে না। এটা মাথায় রাখেন, ওকে? তাহলে এই যে হিবিজিবি লাগতেছে, এই যে আপনার বেসিক প্ল্যান নিতে বলতেছে, বুঝছেন? বেসিক প্ল্যান কত? $12-13 নিয়ে নেবেন। যারা মোটামুটি ইনকাম করতে চান এই জায়গাটা থেকে পারেন, বা মোটামুটি ক্যারিয়ার হিসাবে নিতে চান, নিয়ে নেবেন। বাট এখন না, আগে ট্রেডিং শিখেন, দেন এগুলার পিছনে ইনভেস্ট করেন। কিছু ওয়েবসাইট থাকতে পারে আপনার, যেগুলো আপনার পেইড ফান্ডামেন্টাল দিবে, বুঝছেন? মানে আমি ধরেন এইখানে ট্রেড করব, সোলানার ট্রেড করব, এই সোলানার কিছু ফান্ডামেন্টাল নিউজও আমারে দিবে পেইড, আমি ওরা টাকা দিব, আমার দিবে, করবেন এগুলা, নো প্রবলেম, সমস্যা নেই। কাজে দেয়, দ্যাটস ওয়াই মানুষ কিনতেছে, না কাজে দিলে কিনতো না। তাইলে আমি যখন এই রিপ্লে বাটনের কাজ করব তখন আমি কি প্র্যাকটিসের জন্য কাজ করব। আশা করি এই ভিডিওটা থেকে সবই মোটামুটি ক্লিয়ার আছে। এই একটু জায়গা মনে হয় বাকি আছে, এটা বলে দিই। এখানে যখন আমি একদিন সিলেক্ট করব তখন আমার এই জায়গাটাতে মূলত একদিনের ডাটা শো করবে, বুঝছেন? আমি যদি 1 মিনিটের ক্যান্ডেল দিই তাহলে পুরো ইন্টারফেসটার ভিতরে আমার এই জায়গায় একদিনের ডাটা শো করতেছে, দ্যাটস ইট। আমি যদি এখানে 5 দিন সিলেক্ট করি তাইলে আমার এই ইন্টারফেসটার ভিতরে মূলত 5 দিনের ডাটা দেখাচ্ছে। তার মানে আমি যদি চিন্তা করি যে আগামী 5 দিন মার্কেট উপরে ছিল না ডাউনে ছিল, কি করব? আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। দেখেন এখানে ছিল কিন্তু 1 মিনিট, বাট আমি যখন চেঞ্জ করে দিছি 5 মিনিট হয়ে গেছে। আবার আমি একদিনে চলে আসি, মিনিট চেঞ্জ অটোমেটিক। মানে ও আপনারে অন দ্য স্ক্রিন আপনারা দেখাবে যে আপনার ডাটাটার কী অবস্থা। এখন আপনি ধরেন মার্কেটের ট্রেন্ড খুঁজতে চাচ্ছেন,
কি করবেন, এই জায়গাটাতে একদিন আসবেন, 1 মিনিট থাকলো, নো প্রবলেম, ট্রেন্ডের ফ্লো বুঝতেছেন, ট্রেন্ড অলরেডি সুন্দর করে ডাউনে যাচ্ছে। দেন আমি এবার যখন আবার 5 মিনিটে যাব, দেখেন টাইম ফ্রেম চেঞ্জ হয়ে গেছে, মানে ও আপনার অন দ্য স্ক্রিন ডাটা দিবে। এবার আমি যদি 1 মাসে যাই, ক্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে, 15 মিনিটের ক্যান্ডেল 30 মিনিটের ক্যান্ডেলের ভিতরে আমার 1 মাসের ডাটা দিচ্ছে, বুঝা গেছে এই জায়গাটা। তার মানে এই জায়গাটা কখন কাজে দিবে, যখন আমি মার্কেটের ওভারঅল থিঙ্কিং দেখতে যাব যে মার্কেটের ফ্লো কই। ধরেন আমি এবার চিন্তা করছি 3 মাসের মার্কেট কই গেছে, আমি ইনভেস্ট করব, ধরেন আমি এখান থেকে স্টকে ইনভেস্ট করব, স্টকে দিলাম কাইটা টেসলা আগামী 3 মাস কি করছে আমার জানা লাগবে। কি করব আমি এখান থেকে 3 মান্থ সিলেক্ট করব, অটোমেটিক টেসলার 3 মাসের ডাটা চলে আসবে। মার্কেট নিচে আসছিল, উপরে গেছে, আবার উপরে গেছে, আবার নিচে নামতেছে, ভালো না? টেসলা 1 বছরে কি করছে, ওকে 1 ইয়ার, 1 বছরের ভিতরে টেসলার ডাটা বহুত ডাউনে আছে, বুঝা গেছে? টেসলা 5 বছরে কি করছে দেখেন, আমি যখন 5 বছর সিলেক্ট করলাম, টেসলা 5 বছরে অনেক ভালো করছে। লং টার্ম ইনভেস্টমেন্ট কাজে দিবে এটা, শর্ট টার্মের ক্ষেত্রে না। তাইলে আমি যদি এবার ধরেন টেসলা বাদ, এবার আমি এখান থেকে গেলাম হইলো আপনার অ্যাপেলে যাই, অ্যাপেলের ডাটা চাচ্ছি এখান থেকে। আমি কি করব, অ্যাপেল 3 মাসে কতটুকু ভালো করছে। এখন যদি আমি এখান থেকে দিই, আমার এটা ফ্রি ভার্সন, এই জন্য এত লোড নিয়ে আসে, পেড ভার্সন এত লোড নিয়ে আসে না, তাড়াতাড়ি চলে আসে। 3 মাসের ভিতরে যদি আমি দেখি, মোটামুটি মার্কেট সাইডওয়েজ, এখান থেকে যারা বাই করছে মোটামুটি সেমই। বাট আমি যদি 6 মান্থে যাই, দেখি তো কিছু চেঞ্জ হয় কি না। হ্যাঁ, 6 মান্থ অ্যাপেল মোটামুটি ডাউনে আছে। 5 বছরে যাই, 5 বছরে যদি আমি যাই, তাহলে আমি দেখব এই জায়গাটাতে অ্যাপেল মোটামুটি ভালো করছে। গত 5 বছরে টেসলার তুলনায় অ্যাপেল বহুত ভালো করছে। কই জানলাম এটা এই জায়গাটা থেকে জানলাম। তাহলে এই জায়গায় আমি মূলত টাইম ফ্রেম চেঞ্জ করতে পারি। এখন আমি চিন্তা করছি যে অ্যাপেলের সারা জীবনে কোত্থেকে শুরু করে কই গেছে। ওকে, এই যে অলে দিব, অ্যাপেলের গোষ্ঠী শুদ্ধে চলে আসবে। হ্যাঁ, প্রথম যখন লঞ্চ হয়েছিল 1981 সালে, বক্কর চক্কর করে চলছে, এই যে চলতে 2009 সাল 5 সাল, মানে আইফোন লঞ্চ করার পরেই, ম্যাকবুক এগুলো লঞ্চ করার পরে মোটামুটি বুস্টিং আসছে, এই যে শুরু হয়েছে। 2013 সালে অ্যাপেলের শেয়ার ছিল $20, 2017 ছিল মোটামুটি কাইন্ড অফ $20 মতন। 17 যদি 20 থাকে, এখন 24, দেখেন তো একটা ডলারের বর্তমানে অ্যাপেলের একটা শেয়ারের দাম $183। তার মানে এখানে বোঝা যাচ্ছে মোটা তরফা যে 4-5 বছরের 6-7 বছরের ভিতরে অ্যাপেল প্রচুর বুস্টিং আসছে। তাইলে অ্যাপেল ভালো কিসের জন্য, লং টাইম ইনভেস্টমেন্টের জন্য। তাহলে বোঝা গেছে, আশা করি এই জিনিসগুলো থেকে আমরা বুঝবো। ওকে, দেন আমি যদি মার্কেট চেঞ্জ করি, ওকে ক্রিপ্টো, এখান থেকে আমি বিটিসি ধরি, বিটিসির অল টাইমের ডাটা আমি জানতে চাই। ওকে, আমি ক্লিক করলাম বিটিসি, চলে আসছে বিটিসি, নো প্রবলেম। এখান থেকে আমি বিটিসির অল টাইম ডাটা দেখলাম। দেখেন তো বিটিসি শুরু হওয়ার পর থেকে মোটামুটি ভালোই করছে। 2018-তে একবার বুস্টিং আসছে, আবার 9 আসছে, দেন 20-এর পরে মোটামুটি আর থামে নাই। 20-এর পরে 21-22 প্যান্ডামিকের ভিতরে মোটামুটি ভালোই ডাউন হয়েছিল। প্যান্ডামিকের পরে 23 থেকে আবার বুম আসছে। 23-24-এ 2 বছরে বহুত ভালো করতেছে। এই যে ডাটা, এইগুলো আমরা কই জানবো, এখান থেকে সার্চ করব। যে কোনো মার্কেট, শুধু টেসলার ক্ষেত্রেই হইতে হবে এটা। আমি ধরেন আপনার ডোজ কয়েন নিলাম, ওকে, ডোজ সিলেক্ট করলাম, ডোজের অল টাইম ডাটা চাই, এই যে অল টাইম সিলেক্ট করলাম, ডোজের অল টাইম ডাটা চলে আসছে। ভাই, দুনিয়ায় বহুত সিম্পল জিনিস আছে যেগুলো আপনার অনেক কঠিন মনে হয়। রিজন কি, আপনার সঠিক ওই পার্সনটারে পান নাই, বা আপনি সঠিক ওই নলেজটা পান নাই যে আপনারা এইভাবে না এইভাবে, ওইভাবে না সেইভাবে এই জিনিসগুলো বুঝায়, বুঝছেন? সো আশা করি এই ভিডিও যারা দেখতেছেন কিছু হইলেও শিখছেন, আর যদি না শিখেন আল্লাহর রস্তে আমার মাফ করে দিন, আমি আপনার সময় লস করছি। আর যদি শিখা থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কারণ আপনার শেখানোর জন্যই আমার এত কষ্ট করে ভিডিও বানানো, অনেক লেন্দি ভিডিও বানানো, আমারও ক্ষতি হয়। সো আলহামদুলিল্লাহ, আর আপনার কাছে কৃতজ্ঞতা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনি এখান থেকে ভালো কিছু পাবেন এবং লং টার্ম ভিশন রাখবেন। শর্ট টার্মে দুনিয়ায় কিচ্ছু হয় না। অনেকে আছে আমরা ট্রেডিং আইসেই পাগল হয়ে যাই। আরে ভাই, একটা নর্মাল চাকরি করলে তুমি 20-30 হাজার টাকা ইনকাম করতে তোমার দাঁত বের হয়ে যায়, আর তুমি ট্রেডিং আইসেই 3 দিন 4 দিনের ভিতরে স্বপ্ন দেখো দুবাই চলে যাবা, আইফোন কিনা ফেলবা। এত ইজি না ভাই। মনে রাখবেন, যেই মানুষটা আপনার থেকে ভালো আছে ওই মানুষটা আপনার থেকে বেশি কষ্ট করছে, এটা মাথায় রাখবেন। তাইলে যেই মানুষটা একটা ভালো কিছু ক্যারিয়ার দাঁড় করাচ্ছে ও অনেক বেশি এই জায়গাটাতে সময় দিছে। আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই, টিকটকে একটা ভিডিও দেখা, ইউটিউবে একটা শর্টস দেখা, ইনস্টাতে একটা ভিডিও দেখা পাগল হয়ে যাই। ও ট্রেডিং করে গাড়ি কিনা ফেলছে, বাড়ি কিনা ফেলছে। ভাই, তুমি রাতারাত্রি চিন্তা করো বড়লোক হয়ে যাবা, এত ইজি না। আর আমরা ইনফ্লুয়েন্স অনেক তাড়াতাড়ি হয়ে যাই, বুঝছেন? আমরা ইনফ্লুয়েন্স অনেক তাড়াতাড়ি হয়ে যাই। কে কি করলো না করলো এই পিছনে দৌড়াতে আমার জীবন শেষ। আরে হালা, অয় করছে করুক না, সমস্যা কি? অয় করছে করুক, ওর দিন আইসা হোক, আমারও দিন আইব, আমিও করুক।
ওইটার জন্য যে কষ্টটা করা লাগবে এটা তো আমরা করি না। খালি মানুষের সাকসেস দেখি, মানুষের কষ্ট দেখি না। আমরা সবাই চিন্তা করি যে ওর মতন হব, কিন্তু ওর মতন হইতে গেলে ওর যে কষ্ট, ওর যে স্যাক্রিফাইস, এটা আমরা করতে রাজি নেই। আমরা সবাই ফল খাইতে রাজি আছি, আটে গুনতে কেউ রাজি নেই। এইটাই সব থেকে বড় সমস্যা, বুঝছেন? সাকসেস রাতারাতি আসে না। সাকসেস টেক টাইম। সাকসেস সময় চায়, সাকসেস ধৈর্য চায়, সাকসেস কঠোর পরিশ্রম চায়। রাতারাতি যে বড়লোক হয়ে যায় সে রাতারাতি শেষও হয়ে যায়। সো আমরা অন্যের উপরে ইনফ্লুয়েন্স হব না ভাই। এই যে টিকটকে ভিডিও দেখি, ট্রেডিং দিয়ে এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, হয়তো না হয়তো অনেক কষ্ট করছে, বুঝছেন? দুইটা জিনিসই মানুষ বড়লোক হয়, রাইট ওয়ে, রং ওয়ে। যদি রাইট ওয়ে হইতে হয় আপনার সময় লাগবে, কারণ রাইট ওয়ে টেক টাইম, রং ওয়ে সময় চায় না। সো আপনি বুঝেন, আপনি যার দেখে ইনফ্লুয়েন্স হচ্ছেন ও কি রাইট ওয়ে না রং ওয়ে, এটা বুঝেন একবার জাস্ট, আর কিছু জানার দরকার নেই। আশা করি আপনারা অনেক বুদ্ধিমান, সবই আপনাদের মাথায় ঢুকবে। আল্লাহ তাআলা আপনাদের কিছু শিক্ষার তৌফিক দেবে এখান থেকে। আর আমি দোয়া করি আপনার জীবনে অনেক বড় হন, এত বড় হন যত বড় হইলে আপনাদের সকল ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।